क्या? ये मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে, পাকিস্তান নাকি অন্য কোথাও? এতদিন সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটাই। কিন্তু আজ আইসিসির এক ভার্চুয়াল সভা কোনোরকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর প্রশ্ন ওঠা স্বাভাবিক, চ্যাম্পিয়ন্স ট্রফি কি আদৌ হবে? বাংলাদেশ সময় আজ বিকেল 4টায় শুরু হওয়া ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার কথা আইসিসি পূর্ণ সদস্য 12টি বোর্ডের প্রতিনিধি, 3টি সহযোগী সদস্য বোর্ড প্রতিনিধি, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক, আইসিসির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহীর। বাংলাদেশ থেকে এতে অংশ নেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। কিন্তু সভাটি কারোর জন্যই খুব স্বস্তিকর ছিল বলে মনে হয় না। ESPN ক্রিক ইনফো জানিয়েছে মাত্র 15 মিনিটের মধ্যে কোনোরকম সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুল লিখেছে আগামী 30 নভেম্বর আবার হওয়ার কথা এই সভা। যদিও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো ও ক্রিকবাস সহ ভারতের আরও কিছু গণমাধ্যম লিখেছে আগামীকাল নয় আসছে সপ্তাহের কোনো এক সময় হতে পারে এই সভাটি। এ ব্যাপারে আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে ধারণা করা হচ্ছে ভারত এবং পাকিস্তান দুই দেশের বোর্ডকে আবারও কিছু সময় দিতে চাইবে আইসিসি। পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু চলতি মাসের শুরুতে আইসিসিকে ভারত জানিয়ে দিয়েছে তাদের সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি। সর্বশেষ এশিয়া কাপের মতো এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, যেখানে মূল টুর্নামেন্ট হবে পাকিস্তানে আর ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ কোনো দেশে। আয়োজনের সত্য থাকবে পাকিস্তানেরই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পুরো টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করতে চায়। আইসিসি এতে পড়েছে মহা ঝামেলায়। পাকিস্তান রাজি না হলে আইসিসির পক্ষে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করা কঠিন। আয়োজক দেশের অনুমতি ছাড়া টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করা বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার সুযোগ নেই। ক্রিক ইনফো জানিয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়া আজকের ভার্চুয়াল সভা শেষ হওয়ার পর আইসিসি অনর অবস্থানে চলে যাওয়ায় দুই দেশকে আরও কিছু সময় দিতে চায়। এর সঙ্গে অন্য বোর্ডগুলোর কাছ থেকেও মতামত জানতে চাইবে তারা। আগামী 1 ডিসেম্বর জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর পরবর্তী বৈঠকটি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আপাতত 3টি পথ খোলা আছে আইসিসির সামনে: 1 হাইব্রিড মডেল, 2 পুরো টুর্নামেন্ট পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া, 3 ভারতকে বাদ দিয়ে পুরো টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করা। ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর, এর মধ্যে হাইব্রিড মডেলে আইসিসির সর্বোচ্চ পছন্দ। দরকার হলে এর জন্য পাকিস্তানকে বড় রকমের ক্ষতিপূরণ দিতে রাজি আইসিসি। আগামী কয়েকদিনের পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেটি দেখার অপেক্ষা।